আজকে এমন একটা জিনিস আমি বলবো আপনাদের, যেটা অক্ষয় তৃতীয়ার দিন আপনি করতে পারবেন, অর্থাৎ এই শুক্রবার 10ই মে। 10ই মে যদি এই কাজটা করেন, আপনার মানে দীর্ঘদিনের মনস্কামনা বা যে ইচ্ছাটা আপনি চাইছেন সেটা কিন্তু আপনার পরিপূর্ণ হবে। কারণ অক্ষয় তৃতীয়া জানবেন, এটা কিন্তু একটা মানে অত্যন্ত পূর্ণ দিন, অত্যন্ত একটা শুভ দিন। এবং এই দিনে যদি আমরা কোনো কার্য করি বা কোনো কিছু ক্রিয়া করি নিজের মনস্কামনা জানিয়ে, সেটা কিন্তু পূর্ণ হয়। দেখুন, মানুষের অনেক ইচ্ছাই থাকে যেগুলো কিন্তু সহজে পূর্ণ হয় না। কিন্তু আবার অনুরূপভাবে এ কথাটাও সত্যি, যদি আমরা বিশেষ কোনো তিথি নক্ষত্র মেনে কিছু ক্রিয়া করি তাহলে কিন্তু সেটা পূরণ হতে বাধ্য, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই পূরণ হয়। তো আজকে এমনই একটা বিশেষ ক্রিয়া আপনাকে আমি বলবো, একটা ছোট্ট কাজ, যেটা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি ঘরে বসে আপনি করতে পারবেন, কোথাও আপনার যাওয়ার প্রয়োজন হবে না। যদি আপনারা এই কাজটা করতে পারেন, এইটুকু বলতে পারি, মানে আপনি যেটা চাইবেন তার থেকেও আপনি বেশি পাবেন। মানে আপনাকে ভরিয়ে দেবে, এটুকু বলতে পারি, আপনাকে ভরিয়ে দেবে। তো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কিন্তু একটু শেয়ার করবেন। তো আমরা কি চাই অ্যাকচুয়ালি, আমরা মানুষ কি চাই, যে আমরা চাই যে আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যা থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। এটাই কিন্তু প্রত্যেকের ভাবনা। এবার দেখুন, কিছু মানুষের এমন আছে, যদি দেখা যায় আপনার পরিবারে অশান্তি বাড়ছে, ঈশ্বরের কাছে তো আপনার একটাই ভাবনা থাকবে যে এ মা, আমার এই অশান্তি থেকে আমাকে মুক্তি দাও, বা আমার এই অশান্তিটা যেন চলে যায় পুরোপুরি, বা এটা যেন পুরোপুরি কেটে যায়। বা যদি দেখা যায় আপনি আর্থিক কষ্টে ভোগেন, অনেক মানুষ দেখুন আর্থিক কষ্টে ভোগে, বা সেইভাবে অর্থ পায় না, বা ইনকামটা সেইভাবে করতে চায় না, বা ইনকাম হলেও সেই টাকাটা বেরিয়ে যায়, কোনো না কোনোভাবে বেরিয়ে যায়। তো স্বাভাবিকভাবে যাতে আপনার অর্থ আসে বা অর্থটা যাতে খরচটা না হয়, তো এটা একটা মনস্কামনা। যাদের দেখুন লোকের বাড়িতে থাকে, নিজের বাড়ি নেই, তাদের তো মানে বাড়ির জন্য তো একটা বিরাট ব্যাপার। যাদের নিজের বাড়ি আছে ব্যাপারটা হয়তো বোঝে না, কারণ অনেক মানুষ তো আমাদেরকে ফোন করেন, কাজ করি, তো যাদের দেখুন বাড়ি নেই তাদের কিন্তু মানে সত্যি অনেক কষ্টের দিন, অনেক কষ্ট করে তাদের থাকতে হয়। তো আপনি এই কাজটাও করতে পারেন। অর্থাৎ যে কোনো সমস্যা হোক আপনার, যাই হোক না কেন, আপনি যদি এই কাজটা করেন, এইটুকু বলতে পারি, আপনার কিন্তু সেই সমস্যা চলে যাবে। আপনার সেই সমস্যা আসবে না, আসবে না, আসবে না। কারণ অক্ষয় তৃতীয়ার দিনটাই বেছে নিন আপনি, কারণ এই যে একটা পুণ্য দিন, এই পুণ্য দিনে যদি আপনি মানে গণেশ ঠাকুর, মা লক্ষ্মীর নাম করে যদি ক্রিয়া করতে পারেন, এইটুকু বলতে পারি। এবং বারটা কিন্তু শুক্রবার, মনে রাখবেন। শুক্রবার কিন্তু আমরা দ্বিতীয় লক্ষ্মীবার হিসেবে উল্লেখ করি। লক্ষ্মীবারটা তো দেখুন আমরা বৃহস্পতিবার জানি, কিন্তু জানবেন মা লক্ষ্মীর অনেক কাজ কিন্তু শুক্রবারে করলেও আমরা ভালো ফল পাই। তো সেই হিসাবে, যেহেতু এই শুভ অক্ষয় তৃতীয়া শুক্রবারে পড়েছে 10ই মে, তো এই দিন যদি আপনারা এই কাজটা করেন, তো আপনার মনের যে কোনো ইচ্ছা পূর্ণ হবে, যে কোনো ইচ্ছা। অনেকে আবার সংকোচ বোধ করেন যে না, আমার সন্তান তো আমার কথা শুনে নাই, এরকম কি কোনো ইচ্ছা পূর্ণ করা যায়? বা সন্তান তো পুরোপুরি আমার অবাধ্য, দেখুন চেষ্টা তো করতে পারেন। দেখুন আমরা মানুষরা কি করি, আমরা কিন্তু চেষ্টাই করি না। চেষ্টা করে, কথাই বলে চেষ্টা করেও যদি আপনি ব্যর্থ হন, জানবেন সেটা কিন্তু ব্যর্থ নয়। কিন্তু আপনি চুপচাপ বসে থাকলেন, কোনো কিছু করলেন না, তাহলে তো দেখুন কোনো কিছুই আপনার হবে না। আপনাকে তো চেষ্টা করতে হবে, কারণ দেখুন সমস্যা আপনার, সমস্যা যদি আপনার হয় তাহলে চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে। আপনার খিদে পেয়েছে, আপনার যদি খিদে পায়, তাহলে অন্য লোকে যদি খায় তাহলে কি আপনার পেট ভরবে? বলুন হ্যাঁ কি না? তাহলে যদি খিদে যদি আপনার পায়, তার মানে কি আপনাকেই খেতে হবে, আপনাকেই ভাত খেতে হবে। আপনি যেটা খান খান, কিন্তু আপনাকেই কিন্তু খেতে হবে। অন্য কেউ খেলে কিন্তু আপনার পেট ভরবে না, অর্থাৎ আপনাকেই খেতে হবে। তাহলে সমস্যা যখন আপনার, আপনাকে কিছু না কিছু করতে হবে। যদি চুপচাপ আপনি বসে থাকেন, তাহলে কিন্তু কোনো ফল আপনি পাবেন না। কারণ ফল পাওয়ার জন্য কিন্তু আমাদের কিছু না কিছু করতে হয়, এটা কিন্তু পার্টিকুলার নিয়ম। আমরা যদি কিছু না করি, তাহলে জানবেন ঈশ্বর, ভগবান কিন্তু, আমি ভগবানকে ডাকবো যে ভগবান আমার এই সমস্যা ঠিক করে দাও, ভগবান দেবে না। ভগবান কিন্তু আলটিমেটলি সত্যি কথা বলতে দেয় না, 100 জনের মধ্যে 99 জনকে তো দেয়ই না, একজন হয়তো ভাগ্যকর্মে বেরিয়ে যায়। কারণ ভগবান স্বয়ং কিন্তু চান যে আমরা কিছু করি, সেই সমস্যার সমাধানের জন্য আমরা যেন নিজেরা একটু উদ্যোগ হই। আমরা যদি চুপচাপ ঘরে চুপচাপ বসে থাকি, তাহলে আমাদের সেই সমস্যাই থাকবে, সেটা কিন্তু আর পূর্ণ হবে না। যে কোনো সমস্যা, এনি টাইপ অফ প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, করে দেখুন না, এটা অক্ষয় তৃতীয়ার দিন সুরাহা অবশ্যই পাবেন, এইটুকু বলতে পারি।
ভালোবাসার সমস্যা হোক, প্রেম সমস্যা হোক, আপনার আইনগত কোনো সমস্যা হোক, জটিলতা হোক, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হোক, বা আপনার ওয়াইফ যদি চলে যায় বা আপনার স্বামী যদি চলে যায় তাকে ফিরিয়ে আনার জন্য হোক, তো আপনারা করুন। আমি চাই যে আপনাদের যে কোনো সমস্যা, যে সমস্যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, যে সমস্যার জন্য আপনি ভুগছেন, সেই সমস্যাটা যেন আপনার চলে যায়। এটাই হচ্ছে আমার এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য। আপনি মোট কথা যেন সমস্যা থেকে মুক্তি পান। তো আলটিমেটলি এটা করার জন্য যেটা করতে হবে আপনাকে, সেটা হলো অক্ষয় তৃতীয়ার দিনকে আপনাকে 6 লিখতে হবে। 6 কটা 6 আপনি লিখবেন? আপনি 6 লিখবেন, 4টে 6 লিখবেন, 4টে। 4টে 6 লেখার পরে ওই 6 পরপর করে কিন্তু লিখবেন, কিন্তু লাল কালি দিয়ে, মনে রাখবেন কিন্তু। ওই 6টা লিখবেন লাল কালির কলম দিয়ে। ঠিক তার নিচে আপনার যে মনের ইচ্ছা, যে সমস্যা, মানে যে আলটিমেটলি যে সমস্যার জন্য আপনি কাজটা করছেন, সেই সমস্যাটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে একটা কাগজের উপরে। অর্থের সমস্যা হলে অর্থের সমস্যা লিখুন, আমার অর্থের সমস্যা। ভালোবাসার সমস্যা হলে ভালোবাসার সমস্যা লিখুন। যদি মনে করেন আপনি ঋণ, হ্যাঁ, অনেক মানুষের কিন্তু ঋণের সমস্যা থাকে, পার্টিকুলার ঋণ নিয়ে অনেক মানুষ চিন্তায় থাকেন। তো যদি কোনো ঋণের সমস্যা থাকে তাহলে ঋণ বলে আপনি ওখানে লিখে দিন। মোট কথা যে সমস্যা হোক সেই সমস্যাটা কিন্তু দয়া করে আপনি একটু লিখবেন। এটা কিন্তু আপনাকে লিখতেই হবে, এটাও আমি একটু বলে দিই। আপনি তাহলে 4টে 6 আপনাকে লিখতে হবে লাল কালির কলম দিয়ে। ঠিক তার নিচে আপনার যে সমস্যা আছে সেই সমস্যাটা আপনি একটু লিখবেন। সেই সমস্যাটা লেখার পরে এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি যেটা করবেন, আপনি দুটো, মনে রাখবেন, আপনি দুটো লবঙ্গ নেবেন। দুটো লবঙ্গ, যে লবঙ্গ আমরা ব্যবহার করি, মানে তরকারিতে সাধারণত রান্না করার কাজে ব্যবহার হয়, ওই দুটো লবঙ্গ নেবেন। ওই দুটো লবঙ্গ নিয়ে মা লক্ষ্মীর নাম করে, মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের নাম করে, মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের নাম করে আপনার মাথা থেকে পা পর্যন্ত ওটা 3বার বোলাবেন। আপনার মাথা থেকে পা পর্যন্ত ওটাকে আপনি 3বার বোলাবেন। ওই লবঙ্গ দুটো আপনার মাথা থেকে পা পর্যন্ত 3বার বুলিয়ে নিয়ে ওই কাগজটার উপরে রেখে দেবেন। যেখানে আপনার ইচ্ছাটা আপনি লিখেছেন ওখানে ওই দুটো লবঙ্গ রেখে দেবেন। লবঙ্গ রেখে দিয়ে আপনি এই শুক্রবার রাতে ওটা আপনি পুড়িয়ে দেবেন। আপনার মনস্কামনা জানিয়ে ওটা আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন। এটা পুড়িয়ে দেওয়ার পরে ওই ছাইটা আপনি জলে ফেলে দেবেন। তারপরে এটা যদি আপনি করতে পারেন, এই যদি পোড়াতে পারেন, বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনি 4টে 6 লেখার পরে ঠিক তার নিচে আপনার যে মনস্কামনা বা ইচ্ছাটা আছে সেটা আপনি লিখবেন। তারপরে আপনার রান্নাঘর থেকে দুটো লবঙ্গ নিয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত ওটাকে 3বার বোলাবেন মা লক্ষ্মী গণেশের নাম করে, আপনার সমস্যাটার কথা বলে, ইচ্ছা পূরণের কথা বলে। তারপরে যে কাগজে আপনি আপনার ইচ্ছাটা লিখেছিলেন সেখানে দুটো লবঙ্গ রেখে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন। আপনি বিরাট উপকার পাবেন, এটুকু বলতে পারি। এবং যে সমস্যার জন্য আপনি কাজটা করলেন সেই সমস্যা কিন্তু আপনার থাকবে না। কারণ অক্ষয় তৃতীয়ার দিন এটা কিন্তু ভালো একটা সুযোগ, এটুকু বলতে পারি। সবাই ভালো থাকুন, সকলের মঙ্গল হোক।